উপায় থাকে তখন কিন্তু এই কথা ভাবে না। এই নামে শেষের দিনের একমাত্র আমরা এমনই সুবিধাবাদী, সুখ পেলে সুখ করে থাকি, দুঃখ পেলেই তোমায় রাখি, তোমার খাই তোমার পরি বলে থাকি তোমার সুখ পেলে সুখ করে থাকি। যখন সুখে থাকি তখন গুরু গোবিন্দের নাম স্মরণ হয় না। দুঃখে পড়লে তোমায় ডাকি, কখন ডাকি আমি চেষ্টা করে যখন চেষ্টায় ব্যর্থ হয়ে যাই যখন তখন বলি হে দয়াল, হে কৃপাময়, হে প্রভু, তুমি বিনা আর আমার বান্ধব নাই, তুমি ছাড়া আর কোনো উপায় নেই। কখন একেবারে যখন নিরুপায়, তাই মহাজন বলছেন যখন নিরুপায় তখন তুমি ধরো গিয়ে দয়ালের পায়, তখন ধরো গিয়ে তিনি পদের ভনিতায় লিখছেন সিংহাবেন মুরলী। এই কলিযুগে গৌরহরি কিন্তু সিংহাও নেই, মুরলীও নেই, এখানে ভাবাবিষ্ট পদকর্তা যিনি তিনি পদের ভনিতায় লিখছেন প্রভু ডাকছেন সিংহাবেন মুরলী। আবার এ কথাটি আছে সিংহাবেন মুরলী করিয়া জয়। কথাটি হচ্ছে প্রভুর সিংহাও নেই, বেনু নেই, মুরলীও নেই, প্রভু ডাকছেন তার বদন দ্বারা, প্রভু ডাকছেন তার বদন দ্বারা। সেই যে বদন দ্বারা ডাকছে, এমন ভাবে ডাকছে সিংহা বেনু মুরলী তিনের সমন্বয়ে যে ধ্বনি, সে ধ্বনিকে জয় করে প্রভু ডাকছে সিংহা বেনু মুরলী করিয়া জয় ধ্বনি। সিংহা বেনু মুরলীর সমন্বয়ে যে ধ্বনি, সে ধ্বনিকে জয় করে প্রভু বদন দ্বারা ডাকছে। সেই যে প্রভুর ডাক সিংহা বেনু মুরলী করিয়া জয় ধ্বনি, প্রভু ডাকছেন এই তিনের ধ্বনিকে জয় করে বদন দ্বারা ডাকছে। সেই যে প্রভু ডাকছেন একদিন দুদিন ডাকেনি। প্রভুর ডাক একদিন দুদিন ডাকেনি,
সে বর্তমানে ডাকছে। প্রভুর ডাক কিন্তু সবার শ্রবণ গোচর হচ্ছে না, প্রভুর ডাক সবাই শুনতে পাচ্ছে না। ডাকছে, বর্তমানেও ডাকছে, শুনছে কারা? শুনছে যিনি গৌর চরণে দেহ মন প্রাণ সমস্ত কিছু সঁপে দিয়ে যে ভক্ত গৌর চরণে আত্মীয় নিবেদন করে বলছে, হে গৌর, আমার বলতে আমার আর কিছু নেই, আমার যা কিছু ছিল গৌর তোমার চরণে আমি সঁপে দিলাম গৌর। আমার বলতে আমি কিছুই রাখি নাই, আমি সমস্ত কিছু তোমার চরণে সঁপে দিয়ে শুধু রেখেছি আমার দুনয়নে সমস্ত কিছু সঁপে দিয়ে দুনয়নের জল টুকু রেখেছি যেন প্রভু আমি যেন হা গৌর বলি কেঁদে কেঁদে গৌর বলে আমি তোমার রাগিতে তোমার চরণে এই মিনতি, আমার যে চোখের জল, আমার চোখের জল যেন শুকায় না প্রভু, চোখের জল যেন শুকায় না প্রভু, আমার চোখের জলে যেন শুকায় না প্রভু, আমি আমার চোখের জলে যেন বর্তমানও ডাকছে, ধ্বনি হচ্ছে, সে ধ্বনি সবাই শুনছে না। এখানে আপনারা যারা আছেন তারা সকলেই গৌর ভক্ত, হয়তো আপনারা সকলেই প্রভুর সেই ডাক বা প্রভুর যে ধ্বনি সকলেই শুনছে, কিন্তু শুধু শুনতে পাচ্ছি না আমি শুনতে পাচ্ছি না, কেননা বিষয় বাসনায় বধির হয়ে আছি, তাই প্রভুর ডাক আমার শ্রবণ করতে পারছে না। যাই হোক, সিংহা বেনু মুরলী করিয়া জয় ধ্বনি হই হই বলিয়া গোরা কৃষ্ণ কৃষ্ণ বলছে কি, আমি হই হই রে কৃষ্ণ 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 যারা আমায় ভালোবাসিলাম তাদেরই হইবে, যারা আমায় ভালোবাসেনি কৃষ্ণ
ওই কৃষ্ণ ওই কৃষ্ণ কৃষ্ণ ভক্ত আছে ওই কৃষ্ণ পদকর্তা এটা কেসেন না তাই লিখছে কে আছেন আমায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ আমায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাস আর অভিরাম সবারই আনন্দ সবারই আনন্দ সবারই আনন্দ গৌরীর সঙ্গ সবারই আনন্দ গৌরীর সঙ্গ সবারই ওই গোপাল যিনি এই পদখানা রচনা করছেন তিনি একজন পরম বৈষ্ণব ওনার নাম বাসুদেব ঘোষে হারে মনের হরিষে বাসুদেব ঘোষে হারে মনের হরিষে তিনি এই পদখানা লিখছেন ওনার নাম বাসুদেব এখানে কথাটি হচ্ছে কি বাসুদেব ঘোষে হ্যারে মনের হরিষে বাসুদেব ঘোষে হ্যারে মনের হরিষে আনন্দ এই পার্থিব জগতে এই পার্থিব জগতে আমাদের মাঝে অনেক উপাধি আছে তাই না এই উপাধির মধ্যেও ঘোষ একটি উপাধি এটাও আছে আসলে এখানে যিনি এই পদখানা লিখছেন ওনার উপাধি কিন্তু ঘোষ না অনেকে হয়তো আমরা মনে করতে পারি বাসুদেব ঘোষ জয় কৃষ্ণ উপাধি। এই ঘোষ এটা ওনার উপাধি নয় বাসুদেব ঘোষে তিনি একজন পরম বৈষ্ণব এই গৌর লীলা সদা সর্বক্ষণ দিবা নিশি অষ্টকালে এই হৃদয় মাঝে তিনি স্মরণ করেন বাসুদেব ঘোষে স্মরণ করেন বাসুদেব ঘোষে হারে এই লীলা স্মরণ করিতে করিতে গৌর কৃপা করে দর্শন দিয়েছে বাসুদেব ঘোষে হারে এই লীলা স্মরণ করিতে করিতে ওই কৃষ্ণ তিনি একজন পরম বৈষ্ণব বাসুদেব তিনি গৌরমূর্তি দর্শন করছে বাসুদেব ঘোষে হারে দর্শন করছে মনের হরিষে আনন্দ তিনি যখন মাসি গৌরমূর্তি দর্শন করছে তখনই গৌর চরণে আত্মনিবেদন করে বলছে অহে গৌর আমার এমন কোনো ভজন নেই সাধন নেই না শোনো রাম আমার ভজন সাধন দ্বারা হ্যাঁ? তোমার ওই ভুবন ভোলানো রূপ দর্শন করব যে ভজন সাধন আমার মাঝে নেই তুমি কৃপা করে দর্শন দিয়েছ তাই তোমায় নয়ন হয়ে দর্শন করছি বাসুদেব ঘোষে হারে মনের হরিষে যখনই ওই ভুবন ভোলানো রূপ বাসুদেব দর্শন করছে দর্শন করে গৌর চরণে আত্মনিবেদন করে বলছে হে গৌর দেখার মতো যোগ্যতা আমার নেই তুমি কৃপা করে দেখা দিয়েছ বলে নয়ন ভরে তোমার ওই ভুবন ভোলানো রূপ দর্শন করছি তোমার চরণে আমার মিনতি আমার ভজন নেই সাধন নেই আজ তুমি কৃপা করে যেভাবে দেখা দিয়েছ আজ তুমি কৃপা করে এই অধমকে যেভাবে দেখা দিয়েছ প্রভু সেই দিন এমনি ভাবে তুমি আমায় দেখা দিয়েছ সেই দিন কোন দিনের
কথা বলছে সেই দিন প্রভু আজকের মতো আমার ভজন নেই সাধন নেই, তুমি কৃপা করে দেখা দিয়েছ বলে দেখার মতো ভাগ্য হয়েছে। তাই তোমার চরণে এই অধমের শেষ প্রার্থনা, শেষ মিনতি, সেই দিন আজকের মতো যেন তোমায় সেই দিন কোন দিনের কথা বলছি। হে প্রভু, আমি সেই দিনের কথা তোমার চরণে জানিয়ে রাখি, যেদিন আমার এই পার্থিব জগতে সকলেই বিদায় দিবে দয়া, যেদিন আমার এই দেহ পিঞ্জর হতে প্রাণ পাখি চলে যাবে, আমার আত্মীয় স্বজনদের কাছে আমি সকলের কাছে যেদিন বেশি হয়ে যাব, আমার আপনে বলতে সেদিন আর কেউ থাকবে না। হে দয়াল, যেদিন আমার বন্ধু বান্ধব সবাই ফাঁকি দিবে, হে দয়াল, আমি সেই দিনের কথা তোমায় জানাই রাখি, সেদিন তুমি আমায় দিও না ফাঁকি। দয়াল, দয়াল, সেই দিনে তুমি আমায় দিও না ফাঁকি। যেদিন বন্ধু বান্ধব সবাই দিবে ফাঁকি, দয়াল, তুমি আমায় দিও না ফাঁকি। পরে করবে। আমি আর বলিতে,
সেই যে মধুর বৃন্দাবন, এই বৃন্দাবন আমি কিন্তু কোনোদিন যাইনি। আমার শোনা কথা অত্তবদনে শুনি বৃন্দাবনের সমস্ত কিছু। বৃন্দাবনের আকাশ মধুর, আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বাতাস এই বৃন্দাবনের ধুলো বৃন্দাবনে না পৌঁছাতে না পৌঁছাতে প্রাণ পাখি চলে যায় তার মরণ মধু হতে। বৃন্দাবনের ভক্তের সঙ্গ মধু, এই বৃন্দাবনবাসী ভক্তের চরণ ধুলো এমন মধুর বৃন্দাবন, যে বৃন্দাবনে বাসনা নেই। তার কারণ আশা করলে বৃন্দাবনে যাওয়া যাবে। বৃন্দাবনে যেতে হলে এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা, সঙ্গে যে কর্ম করলে বৃন্দাবনে যাওয়া যায় সে কর্মগুলো আমার মাথায় থাকবে। যে কর্ম করলে যে করতে গেলে বৃন্দাবনে যাওয়া যায় সে থেকে জীবনটা জীবন তবে অসম্ভব সম্ভব হয়, অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণব। কণিকা বিশ্বাস করে না গেছি, কণিকা বিশ্বাস করে না। এমন মহিমা ভাষা দিয়ে যোগ্যতা না থাকলেও মধুর বৃন্দাবনে যাওয়া যায়। তার ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। এই ঘটনাটি এমনি কীর্তন প্রসঙ্গে কোথাও নিতে যায়। এই কথাটি যেন আমার স্মরণ হয়। কীর্তন প্রসঙ্গে গেলেই কথাটি স্মরণ হয়। যোগ্যতা না থাকলেও, ভজন সাধন না থাকলেও, অর্থ না থাকলেও বৃন্দাবনে যাওয়া যায়। তার প্রমাণ আপনাদের এই গ্রামেরই একজন, তিনি আজ আমাদের মাঝে নেই। তিনি গিরিধারী ভক্ত। কথা আছে, হাঁটতে চেনা যায় না, হারিয়ে গেলে চেনা যায় না। তিনি গিরিধারী ভজন করতেন, ওনার নাম মহন্ত রাম। আপনারা সকলে জানেন বা চিনেন। উনি মাঝে মাঝে আমাকে কাছে ডাকেন, ও শোনো। আমি বলতাম সময় নেই। উনি বলতো সময় হবে, সময় হবে, এখন তোমাদের সময় নেই। তিনি আমাকে একদিন কাছে বসে বললেন, দেখো গো, আমি কিন্তু বৃন্দাবনে গিয়েছিলাম, বৃন্দাবনে যাবার ভাগ্য হয়েছিল। আমি বললাম, কিভাবে গিয়েছিল? তখন তো হাঁটার রাস্তা ছিল, গাড়ির রাস্তা খুব কম।
আমরা 5-6 জন একত্র হয়ে পরামর্শ করে বাড়ির থেকে বলে গেছি যে আমরা নবদ্বীপ যাব। নবদ্বীপ গিয়ে ওখান থেকে নবদ্বীপ দর্শন করে আমরা আবার ফিরে আসব। সেই নবদ্বীপ যাবার পর নবদ্বীপের বিভিন্ন মন্দির বিগ্রহ দর্শন করার পর একদিন ওনারা এক জায়গায় বসে পরামর্শ করছে কবে বাড়ি ফেরা যায়। এখানে কেউ কেউ মন্তব্য প্রকাশ করছে, বলছে এ মায়ার সংসার ওকে দেখে আসা হয়। এখান থেকে আরেকটু সামনে যাওয়া যায় না, বৃন্দাবনে যাওয়া যায় না। ওখানে দেখা গেল 6 জনের 5 জনের মত তারা বৃন্দাবনে যাচ্ছে। তখন এই মহন্ত সাধু উনি আমার তো বৃন্দাবনে যাবার অর্থ নেই, আমার ভাগ্যে বৃন্দাবন বন্ধ হবে। তবে আমি তোমাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে আমি সকল বাড়িতে গিয়ে গিয়ে আমি বলবো আমাদের পুত্র কিন্তু দেখেছি প্রত্যেকের বাড়িতে তখন উত্তরে এক বিধবা গোস্বামী সবার মধ্যে ওনার বয়স বেশি। উনি বললেন মহন্তরে এসেছি তোকে রেখে আমরা বৃন্দাবনে যাবো, আমাদের ভালো লাগছে। বলছে ভালো না লাগলে কি হবে, আবার অর্থ থাকলে বৃন্দাবনে যাওয়া যায়। তিনি বললেন তোকে রেখে বৃন্দাবনে যাবো না, মহন্ত এক কাজ করছি। তখন উনি বললেন আমার যে কাপড়ের যে ব্যাগখানা, আমার এই ব্যাগখানা সঙ্গে করে নিয়ে পথে চলতে খুব কষ্ট, ওর সমস্ত আমার এই ব্যাগখানা আমাদের সঙ্গে সেই মহন্ত সাধু সেই গোস্বামীর কাপড়ের ব্যাগ মাথায় করে নিয়ে বৃন্দাবনে গিয়ে তিনি বৃন্দাবন দর্শন যদিও উনি এই পার্থিব জগতের অর্থ এই পার্থিব জগতের অর্থ হচ্ছে ছিল না বৃন্দাবনে যাওয়া। পারমার্থিক জগতে হয়তো পূর্ব জন্মে বৃন্দাবনে যাবার আশা ছিল।